নজর রাখবো পরবর্তী সংবাদে। আইপিএল এর বৈঠকের আগে বোমা আতঙ্ক। বেঙ্গালুরুতে বৈঠক শুরু হওয়ার কথা, তবে তার আগে বোমা আতঙ্ক এবং ইতিমধ্যেই পিছিয়ে গেল গভর্নিং কাউন্সিলের বৈঠক। তবে জানা যাচ্ছে টেলিফোন লাইনে রয়েছেন ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, এই মুহূর্তে আইপিএল এর রিটেনশনের বৈঠকে বোমা আতঙ্কের খবর কি জানতে পারছো? কি হয়েছে পুরো ঘটনা যদি বিস্তারিত বলো। দেখো, আইপিএল এর নিয়ে চলতি আইপিএল যেটা তা নিয়ে বৈঠক শুরু হওয়ার কথা আজকে থেকে, এবং আজকে বৈঠক যখন শুরু হওয়ার কথা সকালবেলা, এবং সেখানে কিন্তু বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি গুলো এবং বিভিন্ন দলের ক্রিকেটার সহ অন্যরাও কিন্তু পৌঁছে গিয়েছিল হোটেলে। কিন্তু বোম্বাইয়ের একটি দামি হোটেলে কিন্তু সেই বৈঠক হওয়ার কথা, এবং সেখানে যোগ দিয়েছিলেন প্রত্যেকটি দলের প্রতিনিধিরা, প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি যে সমস্ত কর্মকর্তারা, ক্রিকেটাররা প্রত্যেকেই ছিলেন। কিন্তু সেখানে যাওয়ার আগে থেকেই কিন্তু হোটেলের চারিদিকে বোমা রয়েছে একটা ইমেল যায় সেই বেসরকারি হোটেলে, এবং তারপর থেকে কিন্তু পুলিশ তৎপরতা বেড়ে যায়। তৎপরতার পাশাপাশি বম্ব স্কোয়াড, ডগ স্কোয়াড এবং প্রত্যেকে কিন্তু সেই হোটেল ঘিরে ফেলে, এবং তারপর সেই হোটেলে চিরুনি তল্লাশি চালায়, এবং চিরুনি তল্লাশি চালানোর কারণে প্রায় দীর্ঘ 7 ঘন্টা কিন্তু পিছিয়ে যায়। অর্থাৎ আজ 7:30 সন্ধ্যে 7:30 পুনরায় কিন্তু এই বৈঠক হওয়ার কথা, এবং সেখানে বোমাতঙ্কের পরে কতটুকু বা কতজন প্রতিনিধি অংশগ্রহণ করবেন সে বিষয়ে পরিষ্কার চিত্র জানা যাবে। এবং মূলত আজকের এই বৈঠক অনুষ্ঠান হওয়ার কথা ছিল একমাত্র যে চলতি আইপিএল এ কি কি ভাবে চলবে, কি কি প্রক্রিয়া গঠন করা হবে, নতুন প্রণালীতে কারা থাকবে, এবং কোন কোন দলগুলো বা দল গঠনের ক্ষেত্রে বা কি কি নিয়ম কানুন রয়েছে, নতুন নতুন নিয়ম কানুন রয়েছে সে বিষয়ে আলোচনা হবে। তার পাশাপাশি ক্রিকেটারদের নিয়োগ করার ক্ষেত্রে কোন দল কতটুকু ছাড় পাবে এবং কোথায় এবং কবে থেকে শুরু হবে, চূড়ান্ত বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু এই বৈঠকের শুরুতেই যে বোমাতঙ্ক, তা নিয়ে কিন্তু রীতিমতো ভাবে কিন্তু একটা প্রশ্ন চিহ্নের উঠতে শুরু করেছে যে আসর শুরুর আগে প্রথমে বৈঠকে কিন্তু আইপিএল কমিটির প্রথম বৈঠকের এই বোমাতঙ্ক, যেটা আগামী দিনে অনেকটাই কিন্তু চাপে রাখবে বলে মনে করছে অনেকেই। বিপ্লবদা, সত্যি সত্যি কি বোমা পাওয়া গেছে বা তাকে কি কি জানা যাচ্ছে কারা জড়িত রয়েছে এর পেছনে, কোনো কি জানা সম্ভব হয়েছে? দেখো, সেক্ষেত্রে কিন্তু পুলিশ বা গোয়েন্দা দপ্তরের কর্মীরা সেই ইমেল দেখছে, এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি বা বোমার কোনো হদিশ পায়নি। কারণ দীর্ঘ এই প্রায় 7 ঘন্টা পিছিয়ে দেওয়ার তারই কারণ ছিল যে সেক্ষেত্রে যদি কোনো আতঙ্কবাদী বা কোনো গুপ্তচর সেখানে লুকিয়ে থাকে, সেক্ষেত্রে পুলিশ সেই জায়গা থেকে নিষ্ক্রিয় করবে। কিন্তু প্রায় 4-5 ঘন্টা চিরুনি তল্লাশির পরেও কিন্তু এই হোটেল থেকে কোনো কিছু পায়নি, যার কারণে কিন্তু পুলিশ এখন পর্যন্ত সেটা আজ করতে পারছে বা সেই সব বিষয়ে তথ্য সংগ্রহ করছে কিভাবে এবং কোথা থেকে এই ইমেল এলো। কারণ প্রযুক্তির যুগে যে সমস্ত অসৎ উপায় অবলম্বন করাকারীরা বা আতঙ্ক ছড়ানো বা বিভিন্ন ক্ষেত্রে বিশৃঙ্খলা ছড়ানোর ক্ষেত্রে যারা যুক্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করবার জন্য কিন্তু গোয়েন্দা দপ্তর, পুলিশ দপ্তর কিন্তু বোম্বাইয়ের এই পুলিশ দপ্তর কিন্তু তারা তৎপর রয়েছে। এবং আশা করা যায় যে এই বোমাতঙ্ক কোথা থেকে হয়েছে এবং কিভাবে হয়েছে সে বিষয়ে পুলিশ আরো বেশি সক্রিয় হবে এবং বিস্তারিত জানা যাবে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে আইপিএল শুরু হওয়ার আগেই বোমা আতঙ্ক, একটা সামান্য বৈঠককে কেন্দ্র করে আগামী দিনে কি হবে আইপিএল কে কেন্দ্র করে থাকছে একাধিক জল্পনা। তবে আপাতত পুলিশ বা ফরেনসিক টিমের পক্ষ থেকে কোনো কিছু পাওয়া যায়নি, তবে তদন্ত চলছে জোর কদমে, এমনটাই খবর আইপিএল সূত্রে। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।